সেটা এটাকে করেন না। কেউ না থাকলে আমি যদি এখানকার ইনচার্জ হতাম আমি বলতাম, আমার এখানে কর্মকর্তারা আছে ওনারা বলবে নিয়ন্ত্রণ কখন নাগাদ আসতে পারে। এটা এখানে যেখানে ইনসিডেন্ট কমান্ডার আছে ওনারা বলবে। ফায়ার সার্ভিসের কিন্তু বিভিন্ন কর্মকর্তার সাথে আমরা যতবারই জিজ্ঞেস করেছি আসলে বিমানবন্দরের কারণে যেহেতু একটি স্পর্শকাতর জায়গা, যার কারণে তারাও কিন্তু খুব একটি কথা বলতে চাচ্ছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এর আগে যত আগুনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে জীবন বাজি রেখে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তারা সেই ঘটনাটি পর্যবেক্ষণ করেন। আমরা তারপরও একটু চেষ্টা করি, একটু বলবেন যে আপনারা কি ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন? আপনারা কি ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন? ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন? আসলে বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর জায়গা, আমরা ফায়ার সার্ভিসের যেই কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করি না কেন তারা আমাদেরকে খুব একটি তথ্য দিচ্ছেন না। তবে কিছুক্ষণ আগে যেটি বলেছেন এখনো পর্যন্ত ভেতরে কেউই প্রবেশ করতে পারেনি। বাইরে থেকে চারপাশ থেকে আসলে পানি দিয়ে এই আগুনটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার দায়িত্বরত বিভিন্ন সংস্থার লোক যেহেতু থাকেন, একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ওষুধ জাতীয় কাঁচামাল, ওষুধ, রাবার জাতীয় পণ্য, কেমিক্যাল এবং অন্যান্য যে কেমিক্যাল, এই কেমিক্যালগুলোর কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে এবং দীর্ঘ সময় লাগছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত 37টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, ওয়াসা এবং সিভিল এভিয়েশনের যে ইউনিট তারাও কিন্তু কাজ করছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কখন আগুন নিয়ন্ত্রণে আসতে পারে এই বিষয়টিও আমাদেরকে জানানো হয়নি। তো আসিফ টিপু, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মাসুদুল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আরিফ।